সরকারি দল কিছুটা বেশি মুনশিয়ানা দেখানোর চেষ্টা করছে এবং কিছুটা অতিমাত্রায় বুদ্ধিমান পরিচয় দিতে গিয়ে বোকামিরও আশ্রয় নিচ্ছে। বিএনপিকে আরও ঠান্ডা মাথায় সংসদ চালাতে হবে। এই আলোচনাটা আসলে সংসদে সমাধান করা সম্ভব কিনা এবং এইটিকে ঘিরে আসলে বিতর্ক আরো বাড়ছে এবং এমনকি এই অধ্যাদেশ ইস্যুটা নিয়ে ৭১ নিয়েও আসলে বিতর্ক শুরু হয়েছে। আজকে আপনাদের আমির বলেছেন ৭১-এ তো বিএনপির জন্মই হয় নাই, ৭১ তাদের হয় কিভাবে? ৭১ কি আসলে কোনো একটি রাজনৈতিক দলের হওয়ার কথা ছিল? আমি যেটা বলতে চাই, আমিও এবং আমরাও মনে প্রাণে এটা চাই যে পার্লামেন্টই সকল সমস্যার সমাধানের কেন্দ্র হোক। এটা নির্ভর করতেছে সম্পূর্ণভাবে সরকারি দলের উপরে। মাননীয় বিরোধী দলের নেতা আজকেও বলেছেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব পার্লামেন্টেই সমাধান করার জন্য। তিনি একজন প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ। পার্লামেন্টে তিনি যে ভূমিকা রাখছেন এটা তো আমরা সবাই দেখতেছি। তিনি চাইবেন না যে একটি দায়িত্বশীল নেতা হয়ে, দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হয়ে যেন তেন কারণে রাস্তায় আসার জন্য। কিন্তু এটা নির্ভর করবে সরকারি দল। সরকারি দল কিছুটা বেশি মুনশিয়ানা দেখানোর চেষ্টা করছে এবং কিছুটা অতিমাত্রায় বুদ্ধিমান পরিচয় দিতে গিয়ে বোকামিরও আশ্রয় নিচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। যেমন আপনি দেখেন সংবিধানের একটা বিধান হলো যে এমন কোনো আইন করা যাবে না যেটা অন্য আইনের সাথে সাংঘর্ষিক হয়। সংবিধানের 59 অনুচ্ছেদে আছে যে স্থানীয় সরকারগুলোতে আপনার প্রশাসক দেওয়া হবে না, নির্বাচিত ব্যক্তিরাই স্থানীয় সরকারের মূল দায়িত্বশীল হবেন। ওনাদের 31 দফায় সেটা আছে, কিন্তু এখন আইন করে নিচ্ছে এবং সব জায়গায় দলীয় একটা লোকও সারা বাংলাদেশে খুঁজে পায় না জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য, সিটিগুলোর প্রশাসক বানাইবার জন্য, যেটা নির্দলীয়। বিএনপি কতটা দলীয় মানসিকতার দিকে চলে গেছে, একদলীয় মানসিকতার দিকে চলে গেছে, এটা তার প্রমাণ। আবার ওনারা কোথায় কোথায় সংবিধানের আদেশ, প্রেসিডেন্টের আদেশে এই আপনার গণভোট হয়েছে, গণভোট আমরা মানি না। তো প্রেসিডেন্টের আদেশে আমাদের পরম শ্রদ্ধেয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের আদেশেই তো মুক্তি পেয়েছেন, তাহলে সেটা মানলেন কেন? আমাদের এই যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো 6 তারিখে, তখন এটা কেন প্রেসিডেন্টের আদেশ সেটা মানলেন কেন? এত তড়িঘড়ি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার কী দরকার ছিল? অর্থাৎ যেখানে ওনাদের সুবিধা ওখানে প্রেসিডেন্টের আদেশ বৈধ, আর যেখানে ওনাদের অসুবিধা সেখানে প্রেসিডেন্টের আদেশ অবৈধ। আমরা মনে করি একই অভিযোগ আবার আপনাদের বিরুদ্ধে আছে। সংবিধানের যতটুকু অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা তো ট্রান্সপারেন্টলি বলছি, আমরা মনে করি যে বিএনপিকে আরও ঠান্ডা মাথায় সংসদ চালাতে হবে, রাজনীতি করতে হবে। তারা একটা পুরাতন অভিজ্ঞ রাজনীতি দল, কিন্তু বিএনপি খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বিএনপি উত্তেজিত হয়ে যাচ্ছে। বিএনপি বিরোধীদের যেভাবে ম্যানেজ করার কথা, বিএনপি পার্লামেন্টও সেটা পারছে না, ইভেন বাইরেও তারা সেটা পারছে না। বিএনপিকে আমরা বলবো যে নিজেদের অতীত যে তিক্ত অভিজ্ঞতা রাজনীতিতে ওনারা যে মাইর খেয়েছেন আওয়ামী শাসনের সময়, ওনারাও খেয়েছেন, আমরাও খেয়েছি, সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় রাজনীতি করার জন্য বিএনপিকে আমরা আহ্বান জানাচ্ছি।